যেখানে একটি রাষ্ট্রের অর্থনীতিতে পর্যটন শিল্প ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে ভারতের কলকাতার গণমাধ্যমগুলিতে কিভাবে এই নিউজটি করতে পারলো যে কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক, পকেটমার কমেছে 60%। তার মানে তারা কি বোঝাতে চাচ্ছে? সেখানে যে পরিমাণ চুরি চামারি বা পকেটমার হয়, তার কি অর্ধেকের বেশিরভাগ বাংলাদেশিরা গিয়ে করে? আপনি যদি একজন বাংলাদেশি হন, তাহলে এই নিউজটি পড়ে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমি আপনাদের অনুরোধ করব যে এখন তো বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধই করে দিয়েছে, যদিও বা ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়, আপনারা কয়জন যাবেন ভারতে পকেটমারগিরি করতে? একটু কমেন্টে জানাবেন। একটা নিউজ বা একটা তথ্যের মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্রকে, একটা রাষ্ট্রের মানুষের মানসিকতাকে প্রেজেন্ট করে। সেখানে ভারতের কলকাতার এই গণমাধ্যমগুলি নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করছে? তারা কি নিজেদের সুবিসাধক ভাবছে? আচ্ছা, যদি তারা ভালোই হয়ে থাকে, আমাদের তাতে কোনো সমস্যা নেই। এই যে 60% কমেছে, কেন 100% কমে নাই? তার মানে তারা কি বোঝাতে চাচ্ছে? যে এই যে 40% এখনও পকেটমার হচ্ছে, এগুলো কারা করছে? তাহলে নিজেদের ছেলে মেয়েদের দিয়ে এগুলো করাচ্ছে। কি ভাই, আমার কথা কি ভুল বললাম?